হ্যালো এভরিওয়ান, আশা করি আমরা ভালো আছি। আজকে আমরা দেখব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে হয়। তার আগে আমাদেরকে জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনগুলো সেগুলোই যার উত্তর ইয়েস অর নোতে আসবে। If I say, did you have your breakfast? The answer will be yes or the answer will be no. So this kind of sentence is always yes no question. আর WH question হচ্ছে যে কোয়েশ্চেন গুলো WH ওয়ার্ড দ্বারা যুক্ত থাকে, মানে WH ওয়ার্ড দ্বারা শুরু হয়। তো WH ওয়ার্ড গুলো কি কি? who, whom, what, when, where, how, why, which, whose. তো এই দুই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি আজকে আমরা সেটাই শিখব। প্রথমে আমি করছি ইয়েস নো কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, Did he see you? Did he see you? এটাকে আমরা ইচ্ছা করলে অবশ্যই অ্যাক্টিভ থেকে প্যাসিভ সরাসরি করতে পারি, কিন্তু আমরা সরাসরি করব না। প্রথমে আমি এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করব, তারপর এটাকে প্যাসিভ করব, তারপর আমরা এটাকে কোয়েশ্চেন তৈরি করব। মোট দুটো সেন্টেন্স আমরা রাফে করে দেব। সেটা কিভাবে? প্রথমে আগে আমি অ্যাসার্টিভে করব। Did he see you? এই সেন্টেন্সটা পাস্টে রয়েছে, তাহলে এটাকে অ্যাসার্টিভ করলে এরকম আসবে, he saw you. saw কেন এসেছে? এটা ভার্ব টু, saw কেন এসেছে? এই ডিড এর জন্য সিটা ভার্ব ওয়ানটা ভার্ব টু হয়ে গেছে। এখন এটাকে প্যাসিভ করতে কোনো সমস্যাই আমাদের হবে না, কারণ আমরা এখানে he সাবজেক্ট পেয়ে গিয়েছি, ভার্ব টু পেয়ে গিয়েছি এবং ইউ অবজেক্ট পেয়ে গেছি। তাহলে আমরা আগের রুলস অনুযায়ী আমরা এটাকে প্যাসিভ করি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এখন প্যাসিভ করছি। ইউ অবজেক্ট, মেক ইট সাবজেক্ট। ইউ ভার্ব টু মিন্স পাস্ট ইনডিফিনিট টেন্স, সো দ্য অক্সিলারি ভার্ব শুড বি ওয়াজ অর ওয়্যার, কিন্তু ইউর পর সবসময় ওয়্যারই বসে। ইউ ওয়্যার, ভার্ব টু স হয়ে যাবে সিন, ভার্ব থ্রি হয়ে যাবে ইউ ওয়ার সিন বাই হুম? বাই হিম। তাহলে আমি পেয়ে গিয়েছি ইউ সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার ওয়্যার বসেছে, সিন হচ্ছে ভার্ব থ্রি, প্রিপোজিশন বাই একটা বসছে এবং প্যাসিভ ভয়েস অনুযায়ী হিটা হিম হয়ে গিয়েছে, মানে অবজেক্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা খুব ইজিলি কোয়েশ্চেনে তৈরি করতে পারি। আমরা জানি কিভাবে কোয়েশ্চেন তৈরি করতে হয়। অক্সিলিয়ারি ভার্বকে সাবজেক্টের আগে আনলেই এটা কোয়েশ্চেন তৈরি হয়ে যাবে। তো এটার যে আলটিমেট প্যাসিভ ভয়েস কোয়েশ্চেনে, সেটা কিরকম হয়ে যাবে? এই ওয়্যারটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে কি আমরা লিখতে পারি? ওয়্যার, তারপরে সাবজেক্ট আসবে ইউ, যা আছে তাই থাকবে। where you see by him question mark অবশ্যই দিতে হবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ছিল। Now let's see another example for more clarification. Does he help the poor? Does he help the poor? This is also the yes no question because the answer will be yes or no. So does he help the poor? কি
কি করব আমরা প্রথমে এটাকে অ্যাসার্টিভে আমরা পরিণত করব এবং সেটা অ্যাক্টিভ ভয়েসেই হবে। অ্যাসার্টিভে পরিণত করলে কি হয়, আগে সাবজেক্ট আসবে, হি ডাজ আছে তাই হেল্পস আসবে, হেল্পস দ্য পুয়ার। নাও ইটস ইজিয়ার টু মেক ইট প্যাসিভ। প্যাসিভ ফর্ম করলে কি হবে, হি সাবজেক্ট পেয়েছি, হেল্প ভার্ব পেয়েছি, পুয়ার অবজেক্ট পেয়েছি। তাহলে অবজেক্টটাকে আমি সাবজেক্ট করে দিই দ্য পুয়ার। দ্য পুয়ার পরে কোনটা আসবে, ভার্ব 1 যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে am is are এর আর আসবে। দ্য পুয়ার আর helped by him। দ্য পুয়ার অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলেছি, প্রেজেন্টের বি ভার্ব হচ্ছে am is are এর আর এসছে, এটা হচ্ছে ভার্ব 3 একটা বাই এসছে এবং হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম অবজেক্ট আসছে। এখন খুব ইজি, এটাকে যদি আমি কোশ্চেনে তৈরি করে দিই তাহলে এটার অ্যানসার চলে আসছে আলটিমেটলি এটা। তাহলে কোনটা আসবে আগে, অক্সিলারি ভার্বটা আগে আসবে সাবজেক্টের, আর রয়েছে, আর দ্য পুয়ার helped by him question. So this is the way you can change active from passive in interrogative sentence, especially in yes no question. Now we are talking about WH question. WH question আমরা জানি কি কি দিয়ে হয়, who, whom, what, when, where, how, why, which, whose, এগুলো দিয়ে WH question তৈরি করা হয়। আমরা who এবং whom দিয়ে পরে করব, আগে আমরা অন্যান্যগুলো থেকে দু তিনটা নিয়ে করছি কারণ সবই একই নিয়মে করা যাবে। আচ্ছা, where did you find the boy? Okay, where did you find the boy? Where? আমরা যখন yes no question এর assertive sentence করেছি খুব সহজে আমরা করতে পেরেছি, কিন্তু WH question কে যখন আমরা assertive sentence এ পরিণত করব তখন একটা আমাদেরকে imaginary answer দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে, ইমাজিনারি অ্যানসার দিয়ে করতে হবে, যেই অ্যানসারটা আবার সেই আগের WH ফর্মে পরিণত হবে। কিভাবে, ফর এক্সাম্পল যেহেতু এটা ইমাজিনারি অ্যানসার, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এভাবে করতে পারি, where did you find him, you subject, you find would be found, found the boy, where এর ইমাজিনারি অ্যানসার যে কোনো একটা বলতে পারো, at the park, at the street, আমি এখানে at the park নিলাম। this is the imaginary answer। আমাকে মনে রাখতে হবে যখন আমি আলটিমেট অ্যানসারটা লিখব তখন at the park আবার where এ পরিণত হবে, তাই আমি দাগ দিয়ে রাখলাম। you found the boy at the park। now make it passive। you subject, found verb, the boy object, so make it a subject, the boy। found আছে verb 2 তে, তাহলে was where বসবে, the boy was found, find, found হচ্ছে verb 3, এটা হচ্ছে be verb এর past form, the boy was found at the park by whom, by you। আমাকে মনে রাখতে হবে at the park কিন্তু still imaginary answer। এখন এটাকে আমি কোশ্চেনে যখন তৈরি করব তখন এটার আলটিমেট অ্যানসার এখানে চলে আসবে, কিন্তু at the park আর কোশ্চেনে দেওয়া যাবে না, এই at the park আবার হয়ে যাবে where। তাহলে at the park এর বদলে আমরা কি লিখব, এই
ওয়্যারটা লিখব। ওয়্যার কোয়েশ্চেনের নিয়ম অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে আসতে হবে। Where was, তারপর যাবে সাবজেক্ট, the boy found by you, অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে। at the park কেন দেইনি? কারণ at the parkটা where হয়ে গিয়েছে। ঠিক এভাবে আমরা বাকিগুলো করব, when, how, why, which, whose। তাহলে দেখবে তোমাদের এই অ্যানসারগুলো মিলে যাবে এবং ইমাজিনারি অ্যানসারগুলো আবার when, where, how, which, whose এগুলো হয়ে যাবে। আমি আরেকটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিচ্ছি। Whose car is she driving? Question mark. If I make it assertive sentence with imaginary word, then she will be subject, then is আছে, is বসাতে হবে। She is driving her brother's car. So, what is the imaginary answer here? Her brother's car is the imaginary answer. So, make it passive. She subject is be verb, driving ing, verb plus ing, her brother's car. So, this is object. So, make the object subject here. Her brother's car is আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আমরা কি আনবো? যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বি ই আই এন জি এক্সট্রা আনবো। her brother's car is being driven by her. is being কেন আসছে? কারণ কন্টিনিউয়াস টেন্স, driven verb 3, by whom, by আসছে প্রিপোজিশন, she এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে her। এখন আমি এটাকে যখন কোশ্চেনে তৈরি করব তখন কোনটা ইমাজিনারি অ্যানসার ছিল? her brother's car ছিল ইমাজিনারি অ্যানসার। সো এটা কি হয়ে যাবে? whose car এ পরিণত হবে। তাহলে এটার অ্যানসার আলটিমেটলি এটা হবে her brother's car will be turning to whose car again from the question whose car is being driven by her. So this is the way how we will change into passive form on interrogative sentence with what, beginning with what, when, where, how, which, whose, etc. Now we are going to discuss about who and whom, because these two are different. who দিয়ে যখন অ্যাক্টিভ ভয়েস থাকবে, অ্যাক্টিভ ভয়েসে যদি কখনো হু থাকে তখন আমরা প্যাসিভে হু হয়ে যাবে বাই হুম। আর অ্যাক্টিভ ভয়েসে যদি হুম থাকে তাহলে প্যাসিভে হয়ে যাবে হু। এই দুটো জিনিস আমরা মনে রাখবো। হু থাকলে প্যাসিভে হয়ে যাবে বাই হুম, আর হুম থাকলে অ্যাক্টিভে প্যাসিভে হয়ে যাবে হু। এবং আমরা যেভাবে করেছিলাম ইমাজিনারি অ্যানসার দিয়ে আমরা সেভাবেই করব। ফর এক্সাম্পল, ইন অ্যাক্টিভ ভয়েস who brought those chocolates? Who brought those chocolates? এটাকে অ্যাসার্টিভ আমরা করি ইমাজিনারি অ্যানসার দিয়ে। রহিম
brought, assertive sentence করলে হবে রহিম brought those chocolates. Now it's very easy to make it passive one. Rohim subject brought verb to those chocolates object. So bring those chocolates as subject. Those chocolates যেহেতু verb to আছে আমাদেরকে was অথবা were আনতে হবে be verb হিসেবে, কারণ be verb এর past form was অথবা were, কি আসবে were আসবে। those chocolates were brought is verb 3 by whom, by Rahim, কিন্তু আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না, by Rahim হচ্ছে imaginary answer that will be turned into by whom, কারণ আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে who দিয়ে শুরু থাকলে আমরা প্যাসিভ ভয়েসে by whom দিয়ে করব। তাহলে এটার আলটিমেট যে অ্যান্সারটা আসবে by রহিম কি হয়ে যাচ্ছে by whom, by whom। এখন ইন্টারোগেটিভ রুলস অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টে আগে আনতে হবে। by whom where আছে, by whom were those chocolates brought, question mark। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আলোচনা করব যখন অ্যাক্টিভ ভয়েসে whom দিয়ে শুরু হবে। If the question is like that, whom is she calling? She কাকে ডাকছে? We can make assertive sentence like this. Whom is she calling? She is subject. She is calling, for example, Rita. অবশ্যই রিতা এটা ইমাজিনারি অ্যান্সার। তাহলে এটাকে প্যাসিভ করাটা খুব ইজি আমাদের জন্য। রিতা যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা বিং ভার্ব যোগ হবে। রিতা ইজ, বিং ইজ আছে, ইজ বসবে, একটা বিং এক্সট্রা যোগ হবে। রিতা ইজ বিং কলড, কলের পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব 3 ফর্ম কলড, বাই হুম, বাই হার। ওকে, তাহলে রিতা এখানে ইমাজিনারি অ্যান্সার। তো এটাকে যদি আমি এখন কোয়েশ্চেনে তৈরি করি, এটার অ্যান্সার পেয়ে যাব আমরা। রিতার বদলে আমরা কি লিখতে পারি? আমরা জানি, আমরা আগে বলেছি হুম অ্যাক্টিভে থাকলে প্যাসিভে হয়ে যাবে হু। তো রিতার জায়গায় আমরা লিখব হু। হু ইজ বিং কলড বাই হার, কোয়েশ্চেন। এটা হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস, আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। আশা করি তোমাদের কাছে সহজ লেগেছে। এর পরের ভিডিওতে তোমরা পাবে কিভাবে ইম্পারেটিভ অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভে করতে হয়।